শিক্ষক শিক্ষাকর্মীদের বদলি হবে একেবারে স্বচ্ছ এবং সিনিয়রিটির ভিত্তিতে। বদলি প্রক্রিয়া নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অভিযোগের অন্ত নেই। অনেকেই বদলি প্রত্যাশী বা তাদের বদলিটা খুব প্রয়োজন, অথচ বদলি পাচ্ছেন না। বহু দূর দূরান্তে চাকরি করেন, বাড়ির কাছে আসতে চাইছেন, কিছুতেই বদলি পাচ্ছেন না। আবার অনেকেই বাড়ির কাছাকাছি থেকেও আরও কাছে বদলির সুযোগ পেয়েছেন। তাই এই জন্য বদলি যাতে স্বচ্ছ এবং সিনিয়রিটির ভিত্তিতে হয়, তার জন্য ডেপুটেশন দিল একটি শিক্ষক সংগঠন। কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। উৎসি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যারা একটা ডেপুটেশন দিয়েছেন 17/12/2024 তারিখে মাননীয় সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কি বলা হয়েছে? শিক্ষার স্বার্থে বা উন্নতিকল্পে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষার স্বার্থে অবিলম্বে উল্লেখিত বিষয়গুলির সমাধানের আবেদন। তার মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষার স্বার্থে স্বচ্ছ বদলি এবং নিয়োগের পূর্বে সিনিয়রিটি মোতাবেক বদলি প্রক্রিয়া চালু করা। মেমো নম্বর 210 ACEE 10M452021, তারিখ হচ্ছে 28/6/2024 অনুসারে পরিষ্কার বলা আছে, নিয়োগের জন্য উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ থাকবে 31/12/2024 পর্যন্ত। কিন্তু বিগত বছরগুলি নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে উত্তরবঙ্গ থেকে যারা চাকরি পেয়েছে তাদের দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গ থেকে যারা চাকরি পেয়েছে তাদের উত্তরবঙ্গে কোনো বিদ্যালয়ে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ এটা থেকে স্পষ্ট বদলির ক্ষেত্রে যে দীর্ঘকালীন দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতিকে বাঁচিয়ে রাখার অন্যতম প্রয়াস হলো এক জেলার চাকরি প্রার্থীদের অন্য জেলায় চাকরি দেওয়া। যে রিক্রুটমেন্টের দোহাই দিয়ে এই পোর্টাল বন্ধ রাখা হয়েছে, এই রিক্রুটমেন্টের আগে বদলি দেওয়া এবং একদম বিজ্ঞানসম্মত উপায় বলে মনে করি। এক্ষেত্রে দূরবর্তী স্থানের শিক্ষকরা যেমন বদলির মাধ্যমে নিজের বাড়ির কাছে আসার সুযোগ পাবেন, তেমনি প্রতিটি জেলাতে শূন্যপদ সৃষ্টি হওয়ায় চাকরি প্রার্থীরা সেই জেলাতেই চাকরির সুযোগ পাবেন। আপনার দাবি জানায় নিয়োগের আগে বদলি প্রক্রিয়া চালু করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর একটা বিষয় রয়েছে যেটা সরকারি ক্রীড়া, সরকারি অর্থ করা বা অযথার রাজনীতি অনুপ্রবেশ না করা, তার জন্য ডেপুটেশন দেওয়া হয়েছে। কিন্তু মূল যে বিষয়টার কথা বলা হচ্ছে এটা হচ্ছে বদলি হতে হবে স্বচ্ছতার সঙ্গে এবং সিনিয়রিটির ভিত্তিতে। ধন্যবাদ।